তাহমিনা খাতুন লিখেছেন, মসজিদের টিস্যু অনেক সময় পকেটে করে নিয়ে আসি, পরে ব্যবহার করলে এটা কি জায়েজ হবে? সুজন মিয়া লিখেছেন, মসজিদের ভিতরে টয়লেট রাখা কতটা শরীয়তসম্মত? ব্যক্তি যদি হজ বা ওমরা করার জন্য টাকা জমায় তাহলে কি সেই টাকার যাকাত দিতে হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, কেউ যদি গায়রুল্লাহর নামে কসম করে তাহলে সে কি কাফের হয়ে যাবে? করে ফেললে করণীয় কি? উত্তর হলো, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি শপথ করা হয় সেটা এক ধরনের কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে এই ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ যদি শপথ করতেই চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে, অর্থাৎ আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে শপথ করবে না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করবে সে শপথ করলো সে শিরক করলো। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলে সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এ সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে এটি এক প্রকার শিরক এবং গুনাহ, কিন্তু এই শিরকটা শিরকে আকবর নয়, এরপরে ওলামা কেরাম একমত, বরং এটা শিরকে আসগর। অর্থাৎ এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, কিন্তু এ ধরনের আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করার এই কাজটি গুনাহের কাজ এবং এখান থেকে বিরত থাকা উচিত। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, উত্তর হলো, যদি কেউ হজ বা ওমরা করার জন্য টাকা জমান তাহলে সেক্ষেত্রে সেই টাকা যদি বছরকে বছর পড়ে থাকে বা এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে অবশ্যই তার যাকাত দিতে হবে। আপনি কি উদ্দেশ্যে জমা করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার যাকাত দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, এলাকায় আমরা প্রতি বছর মাহফিলের আয়োজন করি। এবার দেশের প্রখ্যাত ওয়াইজের আমন্ত্রণ ফরম পূরণ করতে গিয়ে দেখলাম অগ্রিম 20,000 টাকা প্রদান করতে হবে। এরপর সেখানে লেখা তিনি ইচ্ছা করলে মাহফিলে অংশ নেবেন, এতে তিনি বাধ্য নন। অগ্রিম টাকা নেওয়ার পরও কি বক্তা তার ইচ্ছাধিকার রাখতে পারেন? শরীয়ত কি বলে? প্রথম কথা হলো যে এরকম টাকা ফিক্সড করে ওয়াজ নসিহত করা এটি সুন্নাহর খেলাফ সন্দেহাতীতভাবে। তবে ওয়াজ ও নসিহত এর বিনিময়ে দেওয়া নেওয়া যেহেতু সমস্ত ফোকায়ে কেরামের মতই জায়েজ একটি কাজ, অতএব এখানে তিনি যদি টাকা গ্রহণ করেন এবং চেয়ে ফিক্স করে, তো সেটা আসলে দৃষ্টিকোণ থেকে হারাম বলারও কোনো কারণ নেই। অনুত্তম আমরা বলতে পারি, কিন্তু হারাম বলতে পারি না, না জায়েজ বা গুনাহের কথা বলতে পারি না। কিন্তু অবশ্যই এটা অনুচিত এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত। একজন দাঈ আল্লাহ, যিনি আল্লাহর পথে আহ্বান করছেন, এ দাবি করছেন, তিনি আসলে এটি করতে পারেন না, অন্তত এটা তার সাথে যায় না। এরপরও তিনি যেহেতু চুক্তি করেছেন এবং চুক্তি করার বিষয়টি তার জন্য হারাম নয়, সেহেতু চুক্তি রক্ষা করা আবশ্যক। তিনি অগ্রিম টাকা নিয়েছেন মানেই হলো সেই মাহফিলে তিনি শরিক হবেন। এরপর তিনি যদি আবার বলেন যে তিনি শরিক হতে বাধ্য নন, তাহলে সেটা একরকম কন্ট্রাডিক্টরি বিষয় হয়। অবশ্য তিনি এটা বলতে পারেন যে এই অগ্রিম টাকা যেটা তিনি নিয়েছেন, মাহফিলে কোনো কারণ অংশগ্রহণ করতে না পারলে কত আগে তিনি জানাবেন সেটাও জানাবেন, কি কারণ অংশগ্রহণ না করতে পারেন সেটাও স্পষ্ট করবেন, এবং এক্ষেত্রেও তার অগ্রিম নেওয়া টাকা তিনি ফেরত দিয়ে দিবেন। এই বিষয়গুলো যদি স্পষ্ট থাকে এবং বলা থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, অন্যথায় এটি জায়েজ হবে না। এরপরে নাহার লাকি আপনি লিখেছেন, আমার ছেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে না, আমি তাকে অনেক বুঝিয়ে বলার পরেও কাজ হচ্ছে না, এখন আমি কিভাবে তাকে মসজিদমুখী করতে পারি? উল্লেখ্য ছেলের বাবাও মসজিদে নামাজ পড়েন না। দুর্ভাগ্যজনক বিষয় বোন, বাবা যদি নামাজ না পড়ে ছেলেকে আসলে নামাজমুখী করাটা একটু কঠিন। তারপরও ছোটবেলা থেকে যদি সেই আদর্শে গড়ে তোলা যায় তাহলে কাজটা তুলনামূলকভাবে সহজ হয়। মসজিদে যারা নামাজি আছেন, নেককার আছেন, মোত্তাকি আছেন, তাদের সহযোগিতা নিতে পারেন। ইমাম সাহেব এবং অন্যান্য তার সমাবেশী যারা নামাজি আছেন তাদের সাথে তার উঠা বসাটার ব্যবস্থা যদি করা যায়, বা তার সেরকম সার্কেলের সাথে বন্ধুতা আর পথ যদি তার জন্য সুগম করা যায়, তাহলে তুলনামূলকভাবে তাকে মসজিদমুখী করাটা ইজি হয়। পাশাপাশি মা হিসাবে চোখের পানি ফেলা, দোয়া করা এবং সর্বোচ্চ হিকমা অবলম্বন করে তাকে আপনি নামাজি বানানোর জন্য চেষ্টা করা, সেইটা আপনি অব্যাহত রাখবেন। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপর প্রশ্ন হলো, আমার কোনো সন্তান নেই, এক ছেলেকে দত্তক নিয়ে ছোটবেলা থেকে আমরা লালন পালন করেছি, এখন সে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। আমি চাই আমার জীবদ্দশায় আমার সব সম্পত্তি এতিমখানা দান করে দিতে। শরীরের দৃষ্টিতে ওই পালক সন্তান কি আমার উত্তরাধিকার হবে? আর তাকে সম্পত্তি না দিলে কি আমি গুনাহগার হব? পালক সন্তান যেহেতু উত্তরাধিকার পাওয়ার হকদার নয়, বিধায় তাকে যদি কোনো সম্পদ আপনি না দেন তাতে আপনার কোনো গুনাহ হবে না। আপনি চাইলে আপনার সম্পদ আপনি কোনো এতিমখানা বা কোনো জায়গায় আপনি দান করে দিতে পারেন। তবে অন্যান্য ওয়ারিস থাকলে তাদের জন্য কিছু সম্পদ রেখে তো বাকিটা আপনার দান করা উচিত। অন্যান্য ওয়ারিস থাকলে তাদের কাউকে না দিয়ে সবটুকু দান করা উত্তম নয়। মসজিদের ভেতরে বলতে মসজিদের চৌহদ্দির ভিতরে যদি এমন কোনো জায়গায় টয়লেট থাকে যেখানে নামাজ পড়া হয় না, এটা নামাজের জন্য নির্ধারিত জায়গা না, তাহলে টয়লেটের জায়গা এটা হতে পারে। কিন্তু যদি তার ফলে মসজিদের পবিত্রতা নষ্ট হতে পারে, মসজিদের দুর্গন্ধ আসে, তাহলে এরকম জায়গায় বা এরকমভাবে টয়লেট ব্যবস্থাপনা রাখা উচিত নয়। এমডি রাব্বুল এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন, আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যাবে? উত্তর হলে হ্যাঁ, অবশ্যই রাখতে পারেন। ছেলে হলে আপনি বাবার নামে নাম রাখতে কোনো অসুবিধা নেই।
এরপরে বি রাসেল আপনি লিখেছেন, আমাদের পালিত বিড়াল যেখানে যেখানে সেখানে পেশাব করে, অবশ্য সবসময় ঘরে বন্দি থাকে, বাইরে যায় না। আমার বাবার এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। বিড়াল এখন বাইরে ফেলে দিয়ে আসলে আমাদের গুনাহ হবে কিনা? উত্তর হলো অবশ্যই গুনাহ হবে না। তবে এই বিড়াল যাতে অন্য কোনো প্রাণীর গ্রাসে পরিণত না হয়, সেজন্য এমন কোনো জায়গায় ফেললেন যে সে নিজেকে আত্মরক্ষা করতে পারে কিংবা অন্য কেউ তাকে নিয়ে যেতে পারে, এটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে। আপনি তাকে আপনার বাসায় স্থান দিয়েছেন, এর মানে এই না যে চিরকাল তাকে স্থান দিতে আপনি বাধ্য। এরপর পিএইচ পাপ্পু আইডি থেকে আপনি লিখেছেন, কেউ নিজের ইচ্ছায় তার সম্পদ আমাকে লিখে দিলে তা নেওয়া জায়েজ হবে কিনা? আপনাকে কেউ যদি সম্পদ দিতে চায়, সেটা কেন দিচ্ছে, কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার সে অতি সরলতার কারণে আপনাকে দিয়ে দিচ্ছে কিনা, এটা তার সরলতা বা তার দুর্বলতার কারণে কিনা, সেটাও দেখার বিষয়। এরকম কোনো বিষয় না থাকলে কেউ আপনাকে গিফট হিসাবে দিতে চাইলে সেটা আপনি অবশ্যই নিতে পারেন। বিনতে মাইমুনুল ইসলাম আপনি লিখেছেন, ছেলে বিদেশে থাকে, দেশে থাকা তার পিতাকে ওলি নিযুক্ত করে উভয় পক্ষের পরিবার উপস্থিতিতে ইজাব ও কবুলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বিবাহ হলে সেটা সই হবে কিনা? যিনি বিদেশে আছেন তিনি, মেয়ে যদি দেশে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তার পক্ষ থেকে যে কাউকে বিয়ের প্রস্তাব কিংবা কবুল বলার জন্য উকিল নিযুক্ত করে, ওলি ঠিক না, এখানে উকিল নিযুক্ত করে, প্রতিনিধি নিযুক্ত করে বিয়ে সম্পাদন করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে বিয়ে না হলেও এভাবে বিয়ে হয়ে যাবে। যিনি তার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত, তাকে বললেন যে অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারণা বিনিময়ে আমার পক্ষ থেকে তুমি বিয়ের প্রস্তাব দিলে তারা তুমি কবুল বলবে, এবং তারা প্রস্তাব দিল যথারীতি প্রতিনিধি যদি দুজন সাক্ষীর সামনে কবুল বলেন, ইনশাআল্লাহ বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। মসজিদের টিস্যু মসজিদে ব্যবহার করার জন্যই দেওয়া হয়ে থাকে, এটা পকেটে করে নিয়ে আসাটা অনুচিত এবং মরুয়াতের খেলাফ, দায়িত্বশীলতার পরিপন্থী একটি কাজ, যেটা একজন ইমানদারের করা উচিত নয়। এরপরে রেদওয়ানুল রাফি আপনি লিখেছেন, মাইয়েতকে কবরে রেখে তালকিন করার বিধান কি? মাইয়েতকে কবরে রেখে তালকিন করার কোনো বিধান নেই, বরং মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তালকিন করার কথা বলা হয়েছে। অর্থাৎ মরণাপন্ন ব্যক্তিকে আপনি তাকে শুনিয়ে শুনিয়ে কালিমাতুশ শাহাদা পাঠ করলেন, যেন তিনি কালিমা শাহাদা নিয়ে যেতে পারেন, সাথে ইমানের সাথে যেতে পারেন, সেজন্য এটা করা সুন্নাহ। আর মৃত্যুর পর যেটি করতে পারেন, সেটা দাফনের পর যেটা করবেন, সেটা হলো যে কবরের দাফনের পর কিবলামুখী হয়ে তার জন্য আপনি দোয়া করলেন, আল্লাহ যেন তাকে ইমানের উপর অটল অবিচল রাখে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সালুল আখিকুম তাসবিত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য এখন আল্লাহর কাছে দোয়া করো যেন সে ইমানের উপর অটল অবিচল থাকতে পারে। এটা হলো সুন্নাহ। এমনি জাহিদ আল আরাবি আপনি লিখেছেন, জুমার নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহার এক আয়াত বাদ দিয়ে সূরা ফাতিহা কমপ্লিট করেছে, কোনো সাহু সিজদাও দেয়নি, নামাজ কি হয়েছে? আর এর মধ্যে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেলে করণীয় কি? জুমার নামাজ ইমাম সাহেব সূরা ফাতিহার পর ফাতিহার যদি একটা আয়াত বাদ দিয়ে থাকেন, তাহলে তো নামাজ হয়নি। অন্তত তাকে সিজদা সাহু দিতে হতো। সেটাও যদি না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই নামাজ পুনরায় আদায় করতে হবে, কারণ এই নামাজটি বিশুদ্ধ হয়নি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে পরবর্তী লাইভ অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি